আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রে কেউই আসলে আইনের ঊর্ধ্বে নয় এবং কেউই আসলে আইনের ঊর্ধ্বে থাকা উচিত না। আমরা এই বাংলাদেশে চেয়েছিলাম। আর প্রথম যেটা যে আসিফ মাহমুদের বাবার বিষয়ে বা তার বিষয়ে যে বিষয়গুলো এসছে, এইটা আমার মনে হয় যে আসিফ মাহমুদের নিজের জায়গা থেকেই মানুষের ভিতরে যেহেতু এখন একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলবো যে তার জায়গা থেকেই উচিত যে তার বাবার বক্তব্য বা ঘটনার ব্যাখ্যাটা তার বাবার মাধ্যমে প্রেস ব্রিফিং করে এটা ক্লিয়ার করা প্রথমত, এবং দ্বিতীয়ত এইটা সংক্ষুব্ধ যারা আছেন তাদের জায়গা থেকে, যেহেতু এটা দেশব্যাপী আলোচিত হয়ে গেছে, তাদের জায়গা থেকে অবশ্যই তারা যদি মনে করেন যে হ্যাঁ তারা যেগুলো বলেছেন এগুলো সত্য বাস্তব, তাহলে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত এবং এটা আদালত আইনে প্রমাণিত হোক যে আসলেই আসিফ মাহমুদ এবং তার বাবারা কতটুকু অপরাধী। তবে কোনোভাবেই কোনো কারণেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। সে যত বড় অপরাধী হোক, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে তার শাস্তি হবে। কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা শেখ হাসিনার অস্ত্র ছিল, এটা শেখ হাসিনার আমল হয়েছে। ঠিক এটা শেখ হাসিনা করেছে, অনেক ক্ষেত্রে শেখ হাসিনা বা সেই সময় সরকারের নিয়ন্ত্রণ ছিল না, হয়েছে। তো এখন এইটা যদি আসিফ মাহমুদের বিচারিক প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া বের হয়ে আসে তারা করেছে, তাহলে তারা করেছে। আর না হলে এটা যদি এমনিতেই হয়ে থাকে এরকম ঘটনা, তাহলে তারপরেও তো আসলে আসিফ মাহমুদের দায়, কারণ তিনি সরকারের নিয়ন্ত্রণ নাই দেশের উপরে। তো এই বিষয়গুলোর ক্লারিফিকেশন দরকার আমি মনে করি। নির্বাচন নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে, ডাকসু নির্বাচনটা হচ্ছে, এটাই আসলে আমি মনে করি যে আমার সবচেয়ে বড় বিজয়। যারাই নির্বাচিত হবেন সবার জয়ই আমার জয়। আর আমি যেহেতু প্রার্থী হচ্ছি, সেই জায়গা থেকে আমার পরিকল্পনা হচ্ছে আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। ডাকসু ফর চেঞ্জ, এটাই হোক এই ডাকসুটা। আর এটা বলতে চাই যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা আর মাসেল পাওয়ার, ব্ল্যাক মানির পলিটিক্সে ফেরত যেতে চাই না। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো সাদ্দাম, ইনান, সৈকত, সয়নরা জন্মলাভ করুক। আমরা চাই যে এখানে শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রতিযোগিতার ভিতর দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে কাজ করবে, দেশের স্বার্থে কথা বলবে, জাতির স্বার্থে কথা বলবে, লেজুর ভিত্তি করবে না, দখলদারিতে করবে না, এবং বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো এখনও রয়েছে সেগুলো তারা সমাধান করবে। জীবন যতক্ষণ আছে ততক্ষণ তো আমরা ফাইট করবই। আমাদেরকে অনেক অত্যাচার, নির্যাতন করা হয়েছে, আমরা কিন্তু হার মানি নেই। তার এই যে জেনারেশন, এই জেনারেশনে বুলেটের সামনে, স্নাইপারের সামনে বুক পেতে দিয়ে তারা অভ্যুত্থান সফল করেছে। আবার যদি আওয়ামী লীগ ত্রাসের পরিস্থিতি কায়েম করে অন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ব্যাক করতে চায়, এটা আওয়ামী লীগের জন্য আরও ক্ষতির কারণ হবে। এটার ফলাফল যেটা হবে যে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বা সমর্থক যারা ছিলেন, যাদের অনেকেই এখন সেটার ভিকটিম হবে, কারণ এইটার ইম্প্যাক্ট গিয়ে সেখানে পড়বে। আর আমি যেটা বলতে চাই যে আসলে এই শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা সাদ্দাম, ইনানদের প্রেমে পাগল হয়ে, মাতোয়ারা হয়ে নেতাকর্মীদের আসলে রাজপথে নামা উচিত না। আওয়ামী লীগ যে একটা খুনি দল, একটা লুটেরা দল, এটা তো সবাই জানে। আওয়ামী লীগকে যদি এই দেশের মানুষ চায় না, গণহত্যাকারী দল, মানবতা বিরোধী দল, এটা তো সবাই জানে। তাহলে তাদের কথায় নামবেন? তারা তো আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। আমরা তো এত অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা তো বাংলাদেশের মানুষকে ছেড়ে পালায় রেখে চলে যায়নি। বেগম খালেদা জিয়া তো পালায় রেখে চলে যায়নি। জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি তো লোকজনকে থেকে পালায় যায় নাই। আর নুরুল হক নূররা, তরুণ নেতৃত্ব, তারাও তো রেখে পালায় যায়নি। শেখ হাসিনা তো ঠিকই পালায় চলে গেছে। তো এই শেখ হাসিনা, সাদ্দামদের পিছনে আপনারা রাজনীতি করবেন, ঘুরবেন, তারা আপনাদেরকে আরও বিপদগ্রস্ত করবে, কিন্তু বিপদে আপনাদের পাশে দাঁড়াবে না। তারা নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতার চিন্তা করতেছে।